আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস। আমার আজকের রেসিপি হচ্ছে মাত্র 15 মিনিটে তালের কাপকেক। আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের তৈরি করে দেখাচ্ছি তালের কাপকেক। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছে পুরো পর্বে। কেকের জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম। চাইলে আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। অ্যাড করছি প্রায় 1/2 কাপের মতো চিনি। আমার তালটা বেশ মিষ্টি ছিল, তাই এর চেয়ে বেশি চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। যদি আপনাদের তালটা মিষ্টি কম হয় সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন হ্যান্ড উইক্স দিয়ে মিক্সড করতে থাকবো। যখন দেখবেন মিক্সচারটা প্রায় সাদা ভাব চলে আসছে আর চিনিটাও গলে গেছে, তখনই অ্যাড করব শুকনো উপকরণ। একটি স্টেইনারে নিয়ে নিচ্ছি 1/2 কাপের মতো শুকনো চালের গুঁড়ো। চাইলে আপনারা ভেজাটাও দিতে পারেন। পিঠাটাকে সফট করার জন্য দিচ্ছি 1/2 কাপ ময়দা। ময়দা হাতের কাছে না থাকলে আপনারা আটাও দিতে পারেন। দিচ্ছি 1/2 চা চামচ বেকিং সোডা আর 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। ওই ভালো কথা, বেকিং সোডার পরিবর্তে আপনারা বেকিং পাউডার দিতে পারেন। সেক্ষেত্রে 1 চা চামচ দিতে হবে। এখন দিচ্ছি আগে থেকে জাল করা নারকেল দিয়ে 1/2 কাপ তালের রস। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর আপনারা গুঁড়ো দুধ দেওয়ার চেষ্টা করবেন, তাতে করে টেস্টটা বহুগুণে বেড়ে যাবে। আর হাতের কাছে না থাকলে না দিলেও হবে। এখন আরও 1/3 কাপের মতো তালের রস অ্যাড করলাম। সব কিছু মিশিয়ে এখন অ্যাড করছি 1/2 কাপের মতো নারকেল কোড়া। আমি ফ্রেশ নারকেল কোড়া অ্যাড করেছি, আপনাদের হাতের কাছে না থাকলে ড্রাইটা দিলেও হবে। এখন 1/3 কাপ রান্নার তেল অ্যাড করেছি, তারপর নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চাইলে আপনারা এখানে 1 টেবিল চামচ ঘিও অ্যাড করতে পারেন। বাস, আমার মিক্সচারটা ঠিক এরকমই হয়েছে। কেকের জন্য এখানে আমি 4টি দইয়ের কাপ নিয়েছি। কাপে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এখন চামচ দিয়ে কেকের ব্যাটার দইয়ের কাপে নিয়ে নিচ্ছি। দইয়ের কাপে তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে কেকটাকে তৈরি করতে পারেন। এখন হাত দিয়ে ট্যাপ করে নিলাম। এবার কেকের ব্যাটারের উপর নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাদাম কুচিও দিতে পারেন। গ্লাসে এইটুকু পরিমাণে ব্যাটার দিতে হবে, কারণ কেকটা ফুলে ডাবল হয়ে যাবে। সবগুলো দই গ্লাসে নারকেল কোড়া দিয়ে এখন ওপরে কিছুটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এবার গ্লাসগুলোকে 2 থেকে 3 ঘন্টার জন্য একটা সাইডে রেখে দেব। 3 ঘন্টা পর ফিরে আসলাম। এদিকে একটা ননস্টিকের প্যানে পানি অ্যাড করেছি। পানিতে বলক চলে আসছে। এখন একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। এখন কেকের ট্রেটা বসিয়ে দিচ্ছি। খুব সাবধানে কেকের ট্রেটা বসিয়ে দিতে হবে, না হয় কিন্তু হাতে গরম ভাপ লেগে যেতে পারে। ট্রেটা বসানোর সময় চুলোর আঁচটাকে কমিয়ে দিবেন, না হয় আমার মতো হাতে গরম ভাপ লেগে যেতে পারে। এখন ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিয়েছি। পানিটা অতিরিক্ত দিতে যাবেন না। পানিটা এমন ভাবে দিবেন যেন বলক উঠে কেকের উপর না পড়ে। চুলোর আঁচ মিডিয়ামে আছে। 15 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কত দারুণ হয়েছে। এখন শাঁসলির কাঠি দিয়ে চেক করে নিয়েছি। কাঠিটা একদমই ক্লিন আসছে। আমি আরেকটি পদ্ধতি আপনাদের দেখাচ্ছি। একটি হাঁড়িতে অর্ধেক পরিমাণে পানি নিয়েছি। পানিতে বলক আসার পর স্টেইনার বসিয়ে 4টি কাপকেক বসিয়ে দিলাম। 15 মিনিট পর চেক করে নিয়েছি। কেকগুলো একদম পারফেক্ট হয়েছে। আমার কাছে মনে হয় এটাই সহজ পদ্ধতি। এখন চুলোটাকে বন্ধ করে দিব, তারপর ঢেকে রাখবো। কেকগুলো ঠান্ডা হওয়ার পর সার্ভ করছি। আপনারা গরম অবস্থায় কখনো কেকটা মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ভেঙে যাবে। এইভাবে কাপটাকে হাত দিয়ে আলতো করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজেই কেকটা প্লেটে তুলে নেওয়া যায়। দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দর হয়েছে, একদমই ভাঙেনি। এক এক করে সবগুলো কেক আমি প্লেটে তুলে নিচ্ছি। কেকটা শুধু দেখতে সুন্দর হয়নি, খেতেও কিন্তু দারুণ হয়েছে। দেখলেন তো কত সহজে তৈরি করে দেখালাম 2 রকম পদ্ধতিতে তালের কাপকেক। কেকটা একেবারে নরম তুলতুলে হয়েছে, দেখতে জাস্ট ওয়াও। যারা আমার রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন
প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো লাগলে শেয়ার করে দেবেন। কথা না বাড়িয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।